Congratulations. All the best. কাউকে প্রভাবিত করে জীবন নিয়ে সেটা একটা পদক্ষেপ আমি পেলাম ফিরোজের কাছ থেকে। স্পোর্টস ফিল্মে আমি জিজ্ঞেস করলাম আমি কী করবো, কিন্তু বললো না গভীর যোগাযোগ আছে মা এবং ছেলের গল্প, আমার দুই মানে দুই বয়সের দুই ছেলেকে দেখতে পাচ্ছি আমরা। একজন নাম করে আমরা মানে আমি তো খুবই এক্সাইটেড, মানে নার্ভাসও, কিরম হবে কিরম লাগবে সবার, আশা করি সবার তো ভালোই লাগবে। বন্ধু বান্ধবরা খুব এক্সাইটেড, অল দ্য বেস্ট বলছে, সবাই দেখতে হবে হলে। ইন্টারেস্টিং লাগছে, আরও বেশি জানতে চাইছি তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর ফিরোজের ফিল্ম তো ডেফিনেটলি ইন্টারেস্টিং হবে, সেটার জন্য এনজয় করতে চাই। কারণ এটা নিয়ে বলতে গেলে মানে এটা একটা বহুত বড় জার্নি আর কি, সূর্যর কাছে যাওয়া থেকে সিনেমাটা হওয়া থেকে এবং আজকে মুক্তি পাওয়া পর্যন্ত ইটস এ লং জার্নি। তো এই ছবিটা আমার একটাই বক্তব্য যে দর্শকরা বলে যে শুধু ওই একই ধরনের গোয়েন্দা গল্প চলছে, একই ধরনের থ্রিলার চলছে, তাদের জন্য একটা অন্য স্বাদের গল্প প্রেজেন্ট করেছি। তবে এখানে মানে এটাকে আমরা যতটা পেরেছি কমার্শিয়াল মানে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ বানানোর চেষ্টা করেছি। এর ভেতরে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, ড্রামা আছে, মানে সেখানে একটা অসহায় মায়ের গল্প আছে, একটা দাদুর স্বপ্ন পূরণের গল্প আছে, একটা বাবার তার ছেলের কষ্টের গল্প আছে, তো একটা কোচের স্যাক্রিফাইসের গল্প আছে। তো ইটস এ হোলসাম প্যাকেজ। এবং এই ছবিটা মানে আজকে আমি নন্দনে গেছিলাম, অনেক লোকের ভালোবাসা পেয়েছি এবং তারা অত্যন্ত মানে সবাই এসে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। তো আশা করছি দর্শকদের ভালো লাগবে এবং বাদ বাকিটা সূর্য বলবে আজকে, কারণ ইটস ইজ ডে। না, আমার টেনশন একেবারেই লাগছে না। আমি জেনারেলি কিউরিয়াস যে বাকিদের অডিয়েন্সদের কীরকম লাগবে, স্পেশালি একটা লেটস এ নন চেস পয়েন্ট অফ ভিউ থেকে কীরকম লাগবে। এবং আমার মনে হয় পথিকৃতের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল যে এরকম একটা মুভি তৈরি করা। কারণ ধরো অন্য কোনো স্পোর্টসে ক্লাইম্যাক্সটা যত ইজিলি ফিল্মে দেখানো যায়, চেসে তো ব্যাপারটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট ওর যেরকমভাবে গোটা সিনেমাটা করেছে, হ্যাটস অফ টু হিম, কারণ খুব সুন্দরভাবে ওই চেসের ক্লাইম্যাক্স এবং লাইফের ফিলোসফি খুব সুন্দরভাবে অ্যাক্ট করে দিয়েছে। আর অ্যাজ ফার অ্যাজ টেকনিক্যাল পার্ট ইজ কনসার্ন মুভির, তো সেইটাতে কোনো ফ্ল থাকবে না, কারণ ইদার আমি বা আমার টিম ছিল ওই পার্টটা দেখবার জন্য চেসের। আর আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এইটা খুব কাছের যে
এখানে আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন, আমার মা দাদু তাদের রোলগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। অলদো ইটস ডেফিনেটলি নট আ বায়োপিক, ইটস একটা ফিকশন যেটা ইন্সপায়ার্ড বাই আমার জার্নি, বাট এগেন ইটস নট অ্যাবাউট মাই জার্নি বাট ইটস অলসো অ্যাবাউট মাই ফ্যামিলি, তো সেইটা আমার খুব কাছে। খেলা নিয়ে ছবি নয়, দাবা খেলাটা তো আছেই। এটা একটি ছেলের স্ট্রাগল আছে যে সে কীভাবে একদম একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে উঠে এসে সে গ্র্যান্ডমাস্টার হয়, তার একটা উত্তরণের গল্প আছে এই ছবিতে। কাজেই আমি বলবো সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি। ছবিটা আপনারা হলে এসে দেখলে একটা সুন্দর ছবি দেখতে পাবেন, এইটুকুই বলবো দর্শকদের। প্রচণ্ড এক্সাইটেড, নার্ভাস ফিল হচ্ছে, মানে সব অডিয়েন্সদের রিয়াকশন দেখার জন্য খুবই নার্ভাস লাগছে। আশা করি মানে সবাই তো খুব হার্ডওয়ার্ক করেছে, আশা করি আউটকামটা ভালো হবে। আমি দাবা খেলতে পারি না সত্যি কথা বলতে, তবে আমি শুনেছি দাবা খেলাটা ভীষণ ইন্টারেস্টিং একটা খেলা হয়। সিনেমাটা দেখতে এসেছি কারণ উইন্ডোজের সিনেমা আমার ভীষণ ভালো লাগে। সব সিনেমায় আমি মোটামুটি উইন্ডোজে দেখেছি এবং এটা আমার পথিকৃৎ আমার খুব ভালো বন্ধু আমায় ইনভাইট করেছে এবং প্লাস উইন্ডোজ এটা প্রযোজনা করেছে, তো সেই হিসেবে আমি আশা করছি এটাও খুবই ভালো হবে। তো আমি এক্সাইটেড, তাই আমি দাবারও দেখতে এসেছি।